প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরএসটি একাডেমির দশমিক সংখ্যা অধ্যায়ে আপনাদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আমাদের সাথেই থাকুন, উপকৃত হবেন। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ জানার আগে আমাদের যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে আসলে দশমিক সংখ্যা কাকে বলে। আমরা এটার যে ডেফিনেশন বা সংজ্ঞা বলি যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহার 10টি ডিজিট ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলে। তাহলে সেই 10টা ডিজিট কী কী আমরা জানি যে সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট আছে 10টা, তাদেরকে এই দশমিক সংখ্যা 10টা ডিজিট বা অঙ্ক বলা হয়। কিন্তু এইভাবে শিখলে আমরা আসলে দশমিক সংখ্যা কি এটা আমরা বুঝতে পারবো না। সেই জিনিসটা বোঝার জন্য আমি দেখেন এখানে 3টা দশমিক সংখ্যা লিখছি। একটা হচ্ছে কি 0.5, আর একটা হচ্ছে 0.50, আর একটা হচ্ছে 0.500। এই 3টা সংখ্যা আসলে কিভাবে লেখা যায় এটাও যদি আমরা বুঝতে পারি তাহলে দশমিক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ আপনার জন্য কোনো সমস্যাই হবে না। চলুন বন্ধুরা, এই জিনিসটা আমরা কিভাবে লিখব, এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি সেটা আমরা অবশ্যই শিখছি মনে হয়। যাই হোক, আমরা কি ভগ্নাংশে যদি পরিণত করতে চাই তাহলে কীভাবে করব? প্রথমে যে এই পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যা দশমিকের পরে যে পূর্ণ সংখ্যা বা আগে যা থাকুক না কেন আমরা দশমিকহীনভাবে পূর্ণ সংখ্যাটা লিখব। এখানে পূর্ণ সংখ্যা আছে কত? 5। ঠিক আছে, এখন নিচে কত হবে? এই দশমিকের জন্য একটা 1। হ্যাঁ, দশমিক পরে কয় ঘর আছে? 1 ঘর, তার মানে কত হচ্ছে 10। এইটা সমান সমান লেখা যায় 1/2। ঠিক আছে, সেমভাবে এই 0.50 এটা সমান সমান কী লেখা যায়? এই দশমিকের জন্য নিচে আমরা 1 লিখব, দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর আছে, এই জন্য আমরা 2টা শূন্য লিখলাম। এবং উপরে কি লিখব? উপরে লিখব শিক্ষার্থী বন্ধুরা, দশমিকের পরে কয়টা আছে আমাদের এখানে? 5টা এবং 0 আছে। পূর্ণ সংখ্যা এখানে দশমিকের পরে কত আছে? 5 এবং 0। তার মানে এটাও আমরা যদি লিখি এটাও হয় 1/2। সেমভাবে যদি আমরা এই সংখ্যাকে 0.500 এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলেও হবে উপরে দশমিক উপরে যে আছে তা আমরা লিখলাম এবং নিচে হবে কত? ঠিক আছে, দশমিক নিচে কত হবে? এই দশমিকের জন্য একটা 1, আর কয় ঘর আছে? 3 ঘর। তারপরে দেখেন এটাও আমাদের 1/2। তাহলে এইখান থেকে আমরা যে কনক্লুশন আসতে পারি যে 0.5, 0.50, 0.500 এই 3টা সংখ্যায় মূলত একই, অর্থাৎ কি দশমিকের পরে যত আপনার পূর্ণ সংখ্যার পরে যত শূন্য দেন তাহলে ওই সংখ্যাটার কোনো মানের পরিবর্তন হয় না। দেখেন এখানে 0.5, এখানে 0.50, অর্থাৎ এই যে শূন্য দিলাম এই শূন্য দেওয়ার ফলে এই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হয় নাই, সবারই মান কত? হাফ। বুঝতে পারছি? তাহলে আমাদের এই লেখাটার বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে দশমিক অর্থাৎ যদি এরকম থাকে 0.3 এবং 0.30, 0.300 এই 3টা সংখ্যা সেম, যদিও তাদের দশমিক পরে শূন্য সংখ্যা ভিন্ন ভিন্ন। দশমিক পরে এই যে শূন্যগুলো আমরা দিছি এরা আসলে কোনো মানের পরিবর্তন করে না। কিন্তু হ্যাঁ, দশমিকের আগে যদি থাকে, যদি এরকম থাকতো যে 0.03, 0.003 তাহলে কিন্তু মান ডিফারেন্স, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু মান ডিফারেন্স। তো দশমিকের পরে যদি একটা পূর্ণ সংখ্যা থাকে তারপরে যদি আপনার যতই শূন্য দেন তাহলে এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু দশমিকের আগে এবং দশমিক দিলেন, হ্যাঁ, দশমিক পরে 0 যদি তারপরে ডিজিট দেন তাহলে এই শূন্য কিন্তু তখন ভ্যালু অ্যাড হবে। এই জিনিসটা যদি বুঝতে পারি তাহলে দশমিক সংখ্যার যোগ, বিয়োগ করা আমাদের কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন আমরা কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে আপনার এই দশমিকের যোগ, বিয়োগ, গুণ সম্পর্কে যে কনফিউজগুলো আছে সেটা আর আমি বলে দিচ্ছি আর থাকবে না। বুঝতে পারছি বন্ধুরা? চলুন আমরা শুরু করি।
শিক্ষার্থী বন্ধুরা, দশমিকের যোগ বোঝানোর জন্য আমি এখানে দুইটা অঙ্ক লিখছি। এক নাম্বার বলছে কি 0.1 প্লাস 0.02 প্লাস 0.003। তাহলে এই তিনটা ডিজিটে যদি আমরা যোগ করতে চাই, তাহলে আমরা যারা দশমিক সংখ্যার যোগ বিয়োগ খুব ভালো পারি, তারা আমরা এইভাবে যেভাবে আছে সরাসরি এখানে উত্তর লিখে ফেলবো। কিন্তু যারা আমরা বেসিক লেভেলে আছি, তাদের জন্য আমার যে উপদেশ সেটা হচ্ছে, প্রথমে আমরা এরকমভাবে যে তালা তালা আকার অর্থাৎ কি নিচে স্টেপ বাই লিখতাম, সেটা লিখবো। প্রথম আমরা লিখি যে 0.1। এখানে লেখার একটা উপায় হচ্ছে, আমরা সব সময় দশমিক লাইনটা সেম রাখবো। দেখেন এই দশমিকের আগে এখানে একটা শূন্য আছে, তারপরে দশমিক এইখানে আছে কত 0, তারপরে আছে 2। এখানে দশমিকের আগে শূন্য আছে, পরে আছে 0.003, এভাবে লিখলাম। এখন দেখেন এই তিনটা সংখ্যা, এখানে দশমিকের তিনটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। দেখা যাচ্ছে কি এই নিচে যে সংখ্যায়, এই সংখ্যাতে দশমিকের পরে সর্বোচ্চ পরিমাণ গড় আছে। কয়টা গড় আছে? 3টা আছে। কিন্তু এইখানে আছে কয়টা? আমাদের এখানে আছে একটা, এখানে আছে 2টা। তো যোগ করার জন্য দশমিকের যে সংখ্যাতে সর্বোচ্চ পরিমাণ গড় আছে, এটা অর্থাৎ এইটাতে 3টাতে আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটাতে আপনাকে 3টা করে গড় বানিয়ে নিতে হবে। তাহলে এখানে যদি আরও 2টা শূন্য দিই, হ্যাঁ, তাহলে কি আমাদের মানের কোনো পরিবর্তন হবে? হবে না। আমরা কেন হবে না? আমরা আগে শিখছি যে 0.10 এবং 0.1 এবং 0.10 মানের কোনো পরিবর্তন নাই। সেমভাবে 0. এটার কোনো মানের পরিবর্তন, অর্থাৎ কি 3টা সেম জিনিস। সেই জন্য আমরা এই যোগের দশমিকের পরে ঘর সংখ্যা সমান করার জন্য আমরা দশমিকের পরে যে পূর্ণ সংখ্যা আছে, তারপর আমরা যত ইচ্ছা তত শূন্য দিতে পারি। এই জিনিসটা বুঝতে পারছি? ওকে, তাহলে দেখেন এখানেও আমরা আরেকটা শূন্য দিব, অর্থাৎ কি দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যার দশমিকের পরে যে ডিজিটগুলো আছে প্রত্যেকটা আমাদের সমান বানায় নিতে হবে। আমাদের কার সমান করবো? সর্বোচ্চ যেটা ছিল, এখানে সর্বোচ্চ কোনটায় ছিল? 3টা। এই যে তৃতীয় নাম্বারে আছে, তৃতীয় যে সংখ্যা আছে এটাতে 3টা গড় আছিল, সেই জন্য প্রত্যেকটাতে আমরা 3টা করে গড় নিয়েছি। তাহলে এখন যোগ করেন, সাথে সাথে এইবার যোগ করেন। এখানে 3, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 1। এখন এই যে এখানে দশমিক দিব এবং শূন্য, তাহলে এই যে আমাদের এই যে যোগ করলাম, এই যোগটার উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে আমরা এই যে আরেকটা আমরা রাখছি, তাহলে এটা আমরা কি করব? তাহলে এটা আমরা কি লিখবো? এই সেমভাবে লিখবো 1.02। এখন এটা হচ্ছে কি 0.003। এখানেও আমাদের এটা হচ্ছে আপনার দশমিক উপরে 3টা গড়, এখানে আছে দশমিক উপরে 2টা গড়। তার উপরে যদি আমরা একটা শূন্য দিয়ে নেই, তাহলে আমাদের গড় সংখ্যা সমান হলো। তাহলে এখানে আমরা যোগ করি, তাহলে 3, 2, 0, দশমিক, তারপর হচ্ছে এখানে 1 আর 0 যোগ করলে হবে 1। বুঝতে পারছি? ওকে, যদি আমরা বুঝতে পারি, তাহলে বিগত পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসছে, সেটা আমরা সলভ করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, দশমিক সংখ্যার যোগ ভালোভাবে বোঝার জন্য আমি এখানে একটি অঙ্ক রাখছি। অঙ্কটি শিক্ষা অধিদপ্তরে 2021 সালের যে পরীক্ষা হয়েছিল সেটাতে আসছে। দেখেন অঙ্কটি হচ্ছে, প্রশ্ন 1.1, 0.01 ও 0.001 এর সমষ্টি কত? এখানে আমাদের 4টে অপশন আছে। তাহলে এটা 2021 সালে শিক্ষা অধিদপ্তরের পরীক্ষায় আসছে। যদি এই অঙ্কটা আমরা করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? আগের মতো যদি আমরা মনে করি, তাহলে 1.1 লিখলাম, হ্যাঁ, তারপর হলো 0.001, হ্যাঁ, তারপর হচ্ছে 0.001। এভাবে আমরা এখন দেখেন প্রত্যেকটি এখানে দশমিকের পরে সর্বোচ্চ যে বড় সংখ্যা আছে, সে দশমিক পরে করে 3 গড় আছে। তাহলে এটাতে আমাদের 3 গড় বানায় নিতে হবে, হ্যাঁ, আর এটাতে আছে 2 গড়, এখানে আরেকটা শূন্য দিলে আমাদের 3 গড় হয়ে যায়। এবার যোগ করেন, তাহলে এখানে 1, এখানেও 1, এখানেও 1.1। তাহলে দেখেন এই প্রশ্নটা যদি আপনি যোগটা ভালো করে বুঝতে পারেন, তাহলে এটা করতে আপনার কোনো সময় লাগবে না, সর্বোচ্চ 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? খতে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা দশমিক সংখ্যার যোগ সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কনফিউজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের যে কোশ্চেন আছে দশমিক সংখ্যার বিয়োগ, দশমিক সংখ্যার বিয়োগ এবং যোগ এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুই ক্ষেত্রে আমাদের দশমিক পরের যে গড় সংখ্যা এটা আমাদের সেম রাখতে হবে। সেটা বোঝানোর জন্য আমি এখানে দুইটা উদাহরণ রাখছি। প্রথম উদাহরণ হচ্ছে কি 0.2, আরেকটা হচ্ছে 0.003। ওকে, তাহলে এটা যদি আমরা লিখি 0.2 এবং 0.03, এবার দেখেন এটাকে আমাদের দশমিক পরে আমাদের এখানে 0 দিয়ে সমান করে নিতে। এবার যদি বিয়োগ করেন তাহলে আগের বিয়োগের মতোই, হ্যাঁ, কত হবে, এখানে 3 আর 10 আছে, তাহলে এখানে থাকে 7, হাতে থাকে 1, হ্যাঁ, 1 আর 1 আছে কত, 2 মিলবো, তাহলে এখানে থাকে 1, আর দশমিক এখানে দশমিকই থাকলো 0, অর্থাৎ কি এই প্রশ্নের উত্তর হচ্ছে 0.17। এবার দেখেন আরেকটা প্রশ্ন আমরা রাখছি, একটা হচ্ছে 0.1 এবং বিয়োগ করতে হবে 0.09। তাহলে এইটাও যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে আমরা আগের মতো এখানে কয়টা গড় আছে, 2টা, এখানে আমাদের গড় সংখ্যা মিল করে নিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এবার যদি করি আমরা, এখানে থাকে কত, 1, এবং এখানে আর কি থাকে আপনার হচ্ছে বন্ধুরা, হাতে 1 থাকে, এই 1 আবার এটা যদি বিয়োগ করি তাহলে আপনাদের কত থাকে, 0, এবং এখানে এই দশমিক এবং এখানে আগে দশমিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি 0.01। তাহলে দশমিক সংখ্যার যে বিয়োগ এটা বুঝতে কোনো সমস্যা থাকবে না আশা করি। চলুন বন্ধুরা, দশমিক সংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ থেকে প্রত্যেক পরীক্ষাতে একটি প্রশ্ন অবশ্যই থাকে, তা হচ্ছে দশমিক সংখ্যার গুণ। সেটা আমরা এখন শুরু করব, মনোযোগ সহকারে দেখবেন। যদি এই মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আশা করি আপনার চাকরি পরীক্ষার জন্য একটা নাম্বার আপনি অবশ্যই সিকিউর করলেন। চলুন বন্ধুরা, দশমিক সংখ্যা আমরা এখন গুণ শিখব। শিক্ষার্থী বন্ধুরা, দশমিক সংখ্যার গুণ যত না ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি সহজ। যদি আপনি আমাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দশমিক সংখ্যার গুণ পরীক্ষার হলে আপনার কোনো বলি হবে না। চলুন বন্ধুরা, এবার দেখেন আমরা এখানে একটা উদাহরণ রাখছি, সেটা হচ্ছে কি 0.02 ইন্টু 0.004। তাহলে এই গুণটা করার জন্য প্রথমে আমরা কি, এখানে পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যা আছে, এদের গুণ আমরা করে ফেলবো। তাহলে এখানে পূর্ণ সংখ্যা আছে কত, 2, আর এখানে আছে 4, এর গুণ হলে কত হবে, 8, তাই না। এবার দেখেন এখানে দশমিকের পরে কয় ঘর আছে, দশমিক পরে 3 ঘর আছে, আর এখানে দশমিক পরে কয় ঘর আছে, দশমিক পরে 2 ঘর আছে। তাহলে এখানে যে দশমিকের গুণের মেন যে ফান্ডা সেটা হচ্ছে কি, দশমিকের পরে 0 কয়টা দেব, এটাই আমাদের কনফিউশন আছে। তাহলে দেখেন এবার যদি করি, এখানে কত, 2টা আছে ঘর, এখানে আছে 3টা ঘর, তাহলে এই 3 আর 2 যোগ করে যত রেজাল্ট হবে ততই হবে দশমিকের পরে কয়টা ঘর হবে। তাহলে এখানে 3 এবং 2 যোগ করলে হয় 5, অর্থাৎ কি দশমিকের পরে 5 ঘর হবে, কিন্তু আমাদের এখানে অলরেডি 1 ঘর আছে। তাহলে এর ঘর আমরা এর আগে 4টা শূন্য দিব, 4টা শূন্য দিলে দেখেন 4টা শূন্যর পরে আমরা যদি দশমিক দিই তাহলে আমাদের দশমিকের পরে কয়টা শূন্য হবে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টার পরে দশমিক হবে, তারপরে এখানে 0 হবে। এইভাবে যদি মনে করি তাহলে দশমিক সংখ্যার গুণ আপনার কোনো সমস্যা হবে না। চলুন বন্ধুরা, পরীক্ষায় আসা 1-2টা প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলে আপনার বেসিকটা আরও ক্লিয়ার হবে। চলুন শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবার যে প্রশ্নটা রয়েছে সে প্রশ্ন হচ্ছে 0.03 ইন্টু 0.06 ইন্টু 0.007, এটা সমান কত। প্রশ্নটা 35তম বিশেষ পরীক্ষায় আসছে, তাহলে বুঝতেই পারছেন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটার গুণ করার জন্য আমাদের বলছে, তাহলে এটা আমরা কি করব, কিভাবে গুণ করব সেটা আমরা দেখেন। এই পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হয় 126, অর্থাৎ কি 3, 6 এবং 7-এর যদি আপনি গুণ করে হয় 126, এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে দশমিকের পরে কয় ঘর যাবে সেটাই হচ্ছে আমাদের পরীক্ষায় আমাদের জানতে চায়। আপনি এই 3, 6, 7 এটা গুণ তো আপনি সবাই পারবে, এটা তো আমাদের পরীক্ষার হল যারা নেয় তারা কিন্তু জানতে চায় না। তার মূলত জানতে চায় এই গুণের ক্ষেত্রে দশমিকের পরে কয়টা শূন্য হবে, অর্থাৎ কয় ঘর পর্যন্ত দশমিক যাবে, এটাই আপনার কাছে আসলে জানতে চায়। এবার দেখেন এখানে কয়টা ঘর আছে দশমিক পরে, 3টা, হ্যাঁ, এখানে কয়টা আছে, 2টা, এখানে আছে 2টা, তাহলে দশমিকের পরে কয়টা ঘর হবে সেটা জানার জন্য সবগুলো আপনি এই 2,
এই 2 এবং 3 অর্থাৎ কি এখানে 4 এবং 3 যোগ করে হবে 7টা, অর্থাৎ দশমিকের পরে 7টা ঘর হবে। তাহলে দেখেন এখানে আমাদের যদি আমরা 126 লিখে ফেলি, তার মানে হচ্ছে এর আগে যদি আমরা আরও 4টা শূন্য দিই, তারপরে যদি আমরা দশমিক দিই, তাহলে দেখেন এই দশমিকের পরে 7 ঘর, এটা মিলে যাবে। এখানে 3 ঘর আছে আর এখানে 4 ঘর আছে, অর্থাৎ কি দশমিকের পরে আমাদের এখানে 7টা ঘর হবে, সেটা আমরা পেয়ে গেছি। তার আগে আমরা দশমিক দিছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা আমি কোথায় পাবো? দেখেন ক নাম্বারে আমাদের রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি দশমিকের যে গুণ এ নিয়ে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। চলুন বন্ধুরা, এখন দশমিকের ভাগ আমরা শিখে রাখি। যদিও দশমিকের গুণ এবং ভাগের মধ্যে কোনো পার্থক্য নেই, তারপর আমরা একটা ছোট্ট একটা অঙ্ক যেটা করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে দশমিকের ভাগ আসলে গুণের মধ্যে কোনো পার্থক্য নেই। চলুন বন্ধুরা, দশমিকের ভাগ আমরা এখন শিখে রাখি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ টপিকস হচ্ছে দশমিকের ভাগ। যদিও দশমিকের ভাগ এবং দশমিকের গুণের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য হচ্ছে দেখেন আমরা যদি দেখি এই জিনিসটা যদি আমরা লিখি 0.008, এখানে ভাগ বলছে 0.0025, এটা সমান সমান কত? তাহলে দেখেন এটাকে যদি আমরা কনভার্ট করি ভগ্নাংশে, তাহলে এটা আমরা লিখতে পারি 8/100, হ্যাঁ, এবং এখানে কয়টা 3টা শূন্য। সেমভাবে এখানে যদি আমরা ভাগ করি, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 25, তাহলে দশমিকের পর কয়টা হবে 1 লিখবো এবং কয়টা শূন্য হবে 4টা শূন্য হবে। এবার দেখেন পার্থক্যটা কি, এটা ভাগ চিহ্ন আছে, এখন উল্টা যাবে 8 এখানে 1000, এটা উল্টা যদি যাই তাহলে আমরা কত হবে এখানে এই দশমিক, এখানে 4টা শূন্য এবং 25। এবার যদি আপনি কাটাকাটি করেন, দেখেন এই 3টা শূন্য, এখানে 3টা শূন্য কাটাকাটি চলে যায়, তাহলে এখানে যে থাকে 10 আর এখন 25, এটা যদি করে 5 দিয়ে যে কাটে, এখানে কত 2, এখানে থাকে কত 5, তাহলে এই সংখ্যাটা দাঁড়ায় 16/5। এখন 16/5 যদি আপনারা ভাগ করেন, তাহলে এটা রেজাল্ট হবে কত 3.2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3.2। 16/5 এটাকে আমাকে ভাগ করে দিয়ে দেখাতে হবে। চলুন বন্ধুরা, 16/5 আমরা ভাগ করি। কীভাবে করবো? আমরা এখানে এই 5 দিয়ে আপনাকে 16কে ভাগ করতে হবে, তাই না? ওকে, তাহলে দেখেন এখানে আমরা 3 বার যাই, ঠিক আছে, 3 5 15, হাতে আমরা থাকে কত 1। এখন তো যেহেতু যায় না, এই জন্য আমরা এখানে দশমিক দেবো, দশমিক পরে আমরা এখানে 0 লিখতে পারবো। তাহলে এইবার যায় 2 বার, তাহলে কত 10। বুঝতে পারছি? অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3.2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে, তাহলে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।